শহরের এই রাস্তাটা প্রতিদিনই ব্যস্ত থাকে, হাজার হাজার মানুষ আসে যায়। কিন্তু এই ভিড়ের মাঝেই কিছু মানুষ থাকে যাদের দিকে কেউ তাকায় না। এই ফুটপাথের এক পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে, নাম তার রাশেদ। বয়স মাত্র 11 বছর। ছেঁড়া জামা, ধুলো মাখা মুখ, হাতে একটি ছোট ব্যাগ, ভেতরে কিছু বাদাম। এই বাদাম বিক্রি করেই আজ তার মায়ের ওষুধ কেনার কথা। রাশেদের বাবা নেই, মা অনেক দিন ধরে অসুস্থ। ছেলেটার শৈশব কোথায় যেন হারিয়ে গেছে জীবনের বোঝার নিচে। সে কাউকে জোর করে কিছু বলে না, চুপচাপ শুধু বলে, ভাইয়া একটা নিলে উপকার হতো। হঠাৎ রাস্তার পাশে থামল পুলিশের গাড়ি। সাইরিনের শব্দে রাশেদের বুক কেঁপে উঠল। দুজন পুলিশ নামল গাড়ি থেকে, চোখে রাগ, কণ্ঠে কঠোরতা। একজন চেঁচিয়ে উঠল, এই ছেলে, এখানে দাঁড়াস কেন? রাশেদ ভয়ে কিছু বলতে পারল না, হাত পা কাঁপছিল। সে একটু সাহস করে বলল, স্যার, মা অসুস্থ, তাই বিক্রি করি। এক পুলিশ ঠোঁট বাঁকিয়ে হাসল আর বলল, এই গল্প আমরা প্রতিদিন শুনি। পরের মুহূর্তেই তারা রাশেদের ব্যাগে লাথি মারল। বাদামগুলো ছড়িয়ে পড়ল ফুটপাথের ধুলোর মধ্যে। এই বাদামই ছিল আজকের খাবারের আশা, এই বাদামই ছিল মায়ের ওষুধের ভরসা। রাশেদের চোখ ভিজে উঠল। সে নিচু গলায় বলল, স্যার, দয়া করে। এক পুলিশ ধমক দিয়ে বলল, চুপ, বেশি কথা বলিস না। চারপাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কেউ থামছে না, কেউ প্রশ্ন করছে না। রাশেদের মনে হলো এই শহরে সে একা। আইনের সামনে সে শুধু একজন গরিব। দূর থেকে একজন বৃদ্ধ লোক সব দেখছিলেন, তার চোখে কষ্ট, মুখে রাগ। তিনি এগিয়ে এসে বললেন, ও তো একটা বাচ্চা, আইন কি শুধু দুর্বলদের ভয় দেখানোর জন্য? কয়েকজন মানুষ থেমে গেল। একজন মহিলা বলল, ছেলেটা তো অপরাধী না? ভিড় বাড়তে শুরু করল। পুলিশের মুখের ভাব বদলাতে লাগল। এক পুলিশ বিরক্ত হয়ে বলল, যা, এখান থেকে চলে যা। রাশেদ মাটিতে ছড়িয়ে থাকা বাদাম কুড়িয়ে নিল চুপচাপ, চোখের পানি মুছল। বৃদ্ধ লোকটি তাকে ডেকে নিলেন আর বললেন, ভয় পেও না বাবা। তিনি রাশেদের জন্য খাবার কিনে দিলেন আর কিছু টাকা হাতে তুলে দিলেন। রাশেদ ফোপাতে ফোপাতে বলল, আমি খারাপ ছেলে না কাকা। বৃদ্ধ বললেন, আমি জানি বাবা, খারাপ সমাজ আর খারাপ ব্যবহার এগুলো তোমার দোষ না। দূর থেকে এক পুলিশ তাকিয়েছিল, তার চোখে লজ্জা। হয়তো প্রথমবার সে বুঝল আইন মানে ভয় নয়, নিরাপত্তা। রাশেদ আবার হাঁটতে শুরু করল। ভিড়ের মাঝে হারিয়ে যেতে যেতে সে মনে মনে বলল, একদিন আমি বড় হব আর কাউকে এভাবে কাঁদতে দেব না। এই গল্প শুধু রাশেদের না, এই গল্প আমাদের সমাজের। যদি আইন দুর্বলকে আঘাত করে, তবে সেটা আইন নয়, অবিচার।